তো ভিউয়ার্স, এটা হচ্ছে পারিপুলস অ্যাকাউন্ট। এই যে এখানে দেখুন পারিপুলস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কিভাবে ডিপোজিট করবেন, তো এই ভিডিওটা আমার আপলোড করা হয়নি, তো আমি আজকে দেখিয়ে দেবো। এখানে মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করার পর এখানে আপনি ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট করতে পারবেন, সেটিং অপশনে ক্লিক করতে পারবেন। আমি সেটিং অপশনে ক্লিক করে দেখাবো। আমি সেটিং অপশনে একটা ক্লিক করলাম। এখানে দেখুন উইথড্র এখান থেকে করতে হবে, ডিপোজিট এখান থেকে করতে হবে, টপ আপ অ্যাকাউন্ট। তো টপ আপ অ্যাকাউন্টে আমি ক্লিক করব। তো টপ আপ অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। তো এখন আপনাকে যেটা করতে হবে এই পারিপুলস ডিপোজিট করার জন্য, তো এখানে আমি একটু যেটা আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিব, ঠিক আছে। তো এখানে দেখুন আপনার অপশনগুলো কিন্তু চলে আসছে। এখানে বিকাশ র্যাপিড, এই বিকাশ র্যাপিড এটাতে কখনোই ডিপোজিট করবেন না, ঠিক আছে। তো ডিপোজিট করবেন হচ্ছে এই যে বিকাশের নিচে বিকাশ, নগদের নিচে নগদ, রকেটের নিচে রকেট, কারণ এটা হচ্ছে এই তিনটা হচ্ছে অরিজিনাল। তো আমি আরেকটু যদি নিচের দিকে যাই, এখানে আরও অনেক অপশনগুলো আছে, কিন্তু এই যে ফার্স্ট নগদ, এই যে বিকাশ র্যাপিড, এইগুলো থেকে ডিপোজিট করবেন না, জাস্ট দেখিয়ে দিলাম। তো এখন আমি ব্যাগে যাব, একটু উপরের দিকে যাব আর কি। এই যে বিকাশ, এই বিকাশ অপশনে আমি যাব, এটা হচ্ছে অরিজিনাল বিকাশ, বিকাশের নিচে বিকাশ। তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছিল 500 টাকা, ঠিক আছে। 500 টাকা, এখানে হচ্ছিল 1000 টাকা, এখানে 2000 টাকা। আপনি কি করবেন, এই 2000 টাকাতে আমি 2000 টাকা ডিপোজিট করবো, তো 2000 টাকাতে ক্লিক করলাম। তো এই 2000 টাকা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে যে প্রথম 1000 টাকা ছিল, এখানে যে প্রথমবার ডিপোজিট করার সময় এই লেখাগুলো কেটে দিবেন, প্রয়োজনে কেটে দিয়ে আপনি 2000 টাকার উপর চাপ দিবেন, বা আপনি নিজে লিখে দিবেন। কিন্তু এই যে এখানে পয়েন্ট দিয়ে 00 থাকে, এটা আপনি কখনো রাখবেন না, কেটে দিবেন, ঠিক আছে। তো আমি 2000 টাকার উপর ক্লিক করলাম, আমি 2000 টাকা ডিপোজিট করব। এখন আপনি কি করবেন, 2000 টাকা করার পর এখানে আপনি নাম্বার, ওদের এই নাম্বার আপনার টাকা পাঠাইতে হবে, ঠিক আছে। তো এখন আমি এদের এই নাম্বারে টাকা পাঠাবো। টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন কোড দিবে, সেই কোডটা এই যে দেখবেন এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেইটা এখানে দিবেন, ঠিক আছে। তা আমি আমার নাম্বারটা এখানে দিব। জাস্ট আমি টাকা পাঠানোর পর A to Z বুঝাই দিচ্ছি, আমি 2000 টাকা ডিপোজিট করবো। তো আমি ভিডিওটা স্টপ করতেছি। তো দেখুন আমি 2000 টাকা পাঠাই দিছি, ঠিক আছে। এটা আমার পাশে একটা মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে আমি টাকাটা পাঠাই দিছি। টাকাটা পাঠানোর পর আপনি এই নাম্বারে ক্যাশ আউট আমি 2000 টাকা করছি, আপনি 500 টাকা হলে 500 টাকা করবেন। এখানে সর্বনিম্ন 500 টাকা, এই 2000 টাকা। এখন আপনি ওদের কোন নাম্বার থেকে, আপনার নাম্বার থেকে টাকা দিছেন, আপনার নাম্বার কোনটা, এই যে এখানে আপনার নাম্বারটা দিবেন। আর এখানে যে ট্রানজ্যাকশনটা দিবেন, যে টাকাটা পাঠাইছেন, ট্রানজ্যাকশন দেওয়ার পর আপনি কি করবেন, এটা প্রয়োজন হলে একটা সুন্দরভাবে স্ক্রিনশট রাখবেন, রাখা প্রয়োজন নাই তারপর রেখে দিবেন। তারপর এখানে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করলে ডিপোজিট সাকসেস হয়ে যাবে। এই যে দেখুন আমার ডিপোজিটটা কিন্তু সাকসেস। তো এখন আমি ডিপোজিট করলাম হচ্ছিল ধরুন 9টা 19 মিনিটে আমার ডিপোজিটটা আমি কমপ্লিট করলাম। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন আমি এটা ক্রস করে দেই, যদি আবার ডিপোজিটে যাই, এই যে দেখুন এখানে আমার ডিপোজিট কিন্তু করে রাখছি, এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখন যদি আমি আবার ডিপোজিটে চাপ দেই, মানে আমি যে ডিপোজিটটা করছি এই নাম্বারে যে টাকা দিছি, এখানে ক্লিক করলেই কিন্তু যেখানে শো করতেছে। তো এই ডিপোজিটের টাকা আমি কতক্ষণ পরে পাই, আপনার এখানে কি লেখা আছে এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি সেটা আপনাদের শেয়ার করবো। আমি 9টা 19-এ ডিপোজিট করছি, আমার অ্যাকাউন্টে কতক্ষণ পর টাকা আসে আমি দেখিয়ে দিব, ঠিক আছে। তো এরপর আবার কীভাবে উইথড্র করবেন সেটাও দেখাই দেবো। আপনি উইথড্র করার সময় দেখুন আমি সেটিং অপশনে যাই। সেটিং অপশনে যাওয়ার পর এখন যদি ধরুন আমি উইথড্র করবো, এই যে আমি জাস্ট দেখাচ্ছি আপনি উইথড্র কোথায় করবেন। আপনি বিকাশ দিয়ে যদি ডিপোজিট করেন তাহলে আপনার বিকাশ থেকেই উইথড্র করতে হবে। সে কোন বিকাশ আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখাই দিছি। তো এই যে দেখুন এখানে যদি আপনি উইথড্রতে আসেন, বিকাশ র্যাপিড, এই যে হচ্ছে বিকাশ, এই যে দেখেন ডিপোজিটটা কিন্তু চলে আসছে, দেখেন এই যে ডিপোজিট সঙ্গে সঙ্গে, এই যে দেখুন এই যে আমি এই বিকাশ দিয়ে উইথড্র করতে পারবো। এখন আমার যে 2000 টাকা আমি ডিপোজিট করছি, সেই 2000 টাকা কিন্তু আমাকে খেলতে হবে। দেখেন আমি ডিপোজিট করছিল 9টা 19-এ। তো একটু ব্যাগের দিকে যাই, এখানে 2000 টাকা সাকসেসফুলি দেখাইছে। মেন অ্যাকাউন্টে এখন আসে নাই, আমি মেন অ্যাকাউন্ট থেকে অবশ্যই চেক দিব। এখানে রিফ্রেশ করতে হবে, এই যে 2000 টাকা দিয়ে দিছি, ঠিক আছে। এখানে হয়তো বা নেটের কোনো সমস্যার জন্য শো করতেছে না। এখানে দেখি আমি, তো এটা হয়তো আমি যদি এই পেজটা কেটে দিয়ে, এই পেজটা যদি কেটে দিয়ে আমি আবার আসি, হয়তো টাকাটা চলে আসবে। আমি তারপরেও একটু রিফ্রেশ করি, ঠিক আছে। দেখুন আমার টাকাটা কিন্তু 1 মিনিটের মধ্যে দিয়ে দিছে, ঠিক আছে। আমি একটু রিফ্রেশ করে দেখবো বারবার।
এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি 2000 টাকা দিয়ে দিছি 1 মিনিটে। আপনি দেখেন পারে পুলসে 1 মিনিটে ডিপোজিট দিছে। আমি 1xbet মেলবেটে অনেক ডিপোজিট করছি, কিন্তু 1 মিনিটের মধ্যে ভাই 2 মিনিটের মধ্যে আমি কখনোই ডিপোজিট পাই নাই। এখানে দেখুন আমার ডিপোজিটটা কি ফাস্ট পেজ মানে পেয়ে গেছি আমি। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা। তো যাই হোক, আজকের ভিডিওতে এই ছিল যে পারিপুলসে কিভাবে ডিপোজিট করবেন। এই যে এখানে যে পিপি গেমস মানে পারিপুল গেমস, এখানে যে আপনি যে ক্যাসিনো বাদে যে খেলাগুলো সেখানে পাবেন। এই যে মোড়ে যদি আসি, এখানে দেখেন হিউজ কিন্তু খেলা আছে। তো এখানকার সুবিধা হচ্ছে আপনার 1xbet মেলবেট লাইনবেট যারা বুঝতে পারেন, ঠিক পারিপুল সেম, কোনো পার্থক্য নয়। আপনি গেমস কিভাবে খেলতেন 1xbet মেলবেটে, পারিপুলসেও সেম, ডিপোজিট উইথড্র সেম, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে আপনার কাজগুলো ফাস্ট হয়। ঠিক আছে, ডিপোজিট উইথড্র প্রমাণস্বরূপ তো আমি দেখিয়ে দিলাম। তো আশা করি নেক্সট ভিডিও কীভাবে উইথড্র করবে সেটা দেখিয়ে দিব। আর যারা 1xbet আগে খেলছেন বা মেলবেট খেলছেন তারা তো দ্রুত বুঝে যাবেন, এটা কোনো পার্থক্য নেই। যেখানে যে গেমস ছিল 1xbet মেলবেট লাইনবেটে, এই পারিপুলসেও সেম, কিন্তু পারিপুলসের ভিডিওগুলো আপলোড এই জন্য করা হয় কারণ এটা সার্ভিস অনেক ভালো। তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। তো ভিডিওর পাশে যে প্রোমো কোড, এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আমাদের গ্রুপ একটা আছে ভিডিও ডিসক্রিপশনে, সেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন, হেল্প পাবেন অনেক।